বৈঠক সেরে ফেরার পথে বিজেপির মণ্ডল সভাপতি আক্রান্ত হতেই দেবকে গ্রেফতারের দাবিতে সরব হলেন হিরণ চ্যাটার্জি। বুধবার বিকেলে দলের কর্মসূচি সেরে বাইকে করে ফিরছিলেন বিজেপি নেতারা। সেই সময় তাদের ওপর অতর্কিতে আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কেশপুরে বুধবার বিকেলের এই ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত আক্রান্ত হয়ে ভর্তি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ তাকে দেখতে হাসপাতালে হাজির হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। হিরণের দাবি, দেব যেমন বলেছিলেন বিজেপি কর্মী আক্রান্ত হবে, সেই রকমই আক্রান্ত হয়েছে। এই ঘটনা পরিকল্পিত। অবিলম্বে দেবকে গ্রেফতার না করলে আমরা হাইকোর্টেও যাব, বৃহত্তর আন্দোলনেও যাব। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি, শুনুন। দেখুন, আমাদের কর্মীকে কালকে দেখেছেন যে খুন করার পরিকল্পনা করেছিল এবং সামনে বাজারের, তোমরা দেখতে আসো, সামনে বাজারের মানুষরা ছিলেন একদম দিনে দুপুরে। কখন এক্স্যাক্টলি হয়েছে? 5:10-15 দিনে দুপুরে, মানে একদম সূর্যের আলোতে এই খুনের চক্রান্ত করেছিল আমাদের তন্ময়দাকে। তন্ময়দা একটু আগে বেরিয়ে গিয়েছিলেন, সেন পিছনে ছিলেন আমাদের শুভেন্দুবাবু, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি কেশপুরের শুভেন্দু সামন্ত মহাশয়। তাকে আপনারা নিজেরা দেখলেন যে কীভাবে তাকে মেরেছে। তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন, সে অবস্থাকে মেরেছে। এবং এই পুরো পরিকল্পনাটা আমাদের যিনি তৃণমূলের প্রার্থী, অভিনেতা, প্রাক্তন সাংসদ, তিনি বলেই দিয়েছিলেন যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরিতে একটি খুন হবে। তার মানে সে এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন, এই যে খুনের পরিকল্পনাটা উনি জানতেন। এটা নিয়ে আমরা থানায় এফআইআর করেছিলাম, আমরা হাইকোর্টে রিট পিটিশন ফাইল করেছি। এখন আমরা চাইবো যে পুলিশ ওনাকে কখন অ্যারেস্ট করবে। মাননীয় দীপক অধিকারীকে পুলিশকে অ্যারেস্ট করতে হবে। উনি তো জানতেন পুরো পরিকল্পনাটা। এই যে খুনের চক্রান্ত, সেটা পুরো পরিষ্কার দেখা গেল, বোঝা গেল। এবং দিনে দুপুরে উনি যেটা বলেছিলেন যে বিজেপির কর্মী বিজেপিকে মারবে, যারা মেরেছে তারা বিজেপি। দিনে দুপুরে আলোর মধ্যে দোকানদারদের সামনে যেটা মেরেছে, তারা কেউ বিজেপি ছিল? আপনাদের সাংবাদিকরাও ছিল ওখানে, দেখে নিয়েছে সাংবাদিকরা। পরিষ্কার দিনের বেলা তারা বিজেপির তো কেউ ছিল না। তৃণমূলের হারমাত বাহিনী মেরেছে এবং সেটা ওনার ইনস্ট্রাকশনে মেরেছে, ওনার নির্দেশে মেরেছে। উনি বুঝে গেছেন যে এবারে ওনার জমি পায়ের তলা থেকে চলে গেছে। বুধবার বিকেলে কেশপুর থানার অন্তর্গত কুশপাতা এলাকায় বিজেপির বৈঠকে গিয়েছিলেন বিজেপির জেলা নেতা তন্ময় ঘোষ সহ স্থানীয় মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত এবং আরও অনেকে। বৈঠক সেরে তারা যখন ফিরছিলেন তখন পেছন থেকে তাদের ওপরে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এতে অন্যরা পালিয়ে গেলেও শুভেন্দু সামন্তকে সেখানে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। রাতেই তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুভেন্দু সামন্তর অভিযোগ, স্থানীয় তৃণমূলের নেতারা তাকে চলন্ত বাইক থেকে ফেলে বেধড়ক মারধর করেছে। কি বক্তব্য আক্রান্ত শুভেন্দু সামন্তর, শোনাবো এবার। এটা মিটিং ছিল কেশপুর 14 নম্বর অঞ্চলে কুশপাতাতে। আমাদের জেলা জেনারেল সেক্রেটারি ওখানে গিয়েছিল। এবারে সেই অবস্থায় আমিও মিটিংয়ে সেখানে পৌঁছাবো, ওই কুশপাতার কাছে পৌঁছাইছি। তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ আমাকে অ্যাটাক করে, দিয়ে আমার রানিং গাড়ি থেকে আমাকে পরিকল্পনাভাবে ঠেলে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর অকথ্যভাবে ওখানে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে। ওখানে পুরো লোকজন দেখেছে প্রকাশ্যে একবারে হাতে লাঠি সোটা, এমনকি ওনার দুষ্কৃতীদের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকাচ্ছে। বলছে এক্ষুনি কোনো রকমে এলাকার মানুষ দেখতে পেয়ে যখন আমাকে এইভাবে অ্যাটাক করছে, তখন মানুষ ছুটে আসছে। বিজেপি পার্টিকে মানুষ এতটাই ভালোবাসে, কিন্তু আমাকে জীবনে কোনো রকমে মেরে ফেলতো, কিন্তু গ্রামের মানুষের প্রতিরোধে আমি কোনো রকম আজকে বেঁচে যাই। আমি কেশপুর 4 নম্বর মণ্ডলের মণ্ডল প্রেসিডেন্ট। মানুষের যে তৃণমূলের পায়ের তোলা থেকে মাটি সরে গেছে, তৃণমূল এখন সন্ত্রাস করে এই ভোট বৈতরণী করতে চাচ্ছে। এইভাবে বিজেপিকে দবানো যাবে না। জানে এখানে দেব হারবে, এখানে হিরণ জিতবে, সেই জন্য সন্ত্রাস করে নির্বাচনকে যাতে পেরানো যায় এই পরিকল্পনা করে বিজেপিকে দবানোর চেষ্টা করছে।
ওখানকার অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী, তনয় মণ্ডল, এদের নেতৃত্বে এইভাবে আরও 10-12 জন ছিল আরও, কিন্তু প্রচণ্ডভাবে এইভাবে আঘাত করে। কিন্তু মানুষ যেভাবে ছুটে এসে আমাকে রক্ষা করছে সেটা আমার মানে জীবনে স্মরণীয়। মানুষ বিজেপি পার্টির সমর্থক আতুর রয়েছে, মণ্ডল সভাপতি অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ ছুটে এসে প্রতিরোধ করে কোনো রকমে আমাকে জীবনে মানে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে। রাতে এই প্রসঙ্গে কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ মাজা বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেশপুরে বিজেপির কোনো অস্তিত্ব নেই, ওদের নিয়ে ভাবার আমাদের সময় নেই। আমাদের দলের কর্মীরা নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত, ওরা মিথ্যে বাজার গরম করে ভোটে অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতিকে দেখতে হাজির হয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। তার সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন, 2019-এ যেভাবে তৃণমূলের পক্ষ থেকে সন্ত্রাস করে ভোটে জয়লাভ করেছে, সেই একইভাবে সন্ত্রাস শুরু হয়ে গেল। তৃণমূলের প্রাক্তন সাংসদের আগাম ভবিষ্যৎবাণী সত্যি হলো। তিনি বলেছিলেন বিজেপি নাকি নিজেদের কর্মীকে মারবে, কিন্তু এখানে কারা মেরেছে তারা সকলেই পরিষ্কার। কি বলছেন তিনি, আসুন শোনাই। দেখুন, আমাদের কর্মীকে কালকে দেখেছেন যে খুন করার পরিকল্পনা করেছিল, এবং সামনে বাজারের, তোমরা দেখতে আসো, সামনে বাজারের মানুষরা ছিলেন একদম দিনে দুপুরে। কখন এক্স্যাক্টলি হয়েছে? আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। রাজনৈতিক গ্রাউন্ড আগেই তৈরি করা ছিল। এবার দেবকে বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগে দেবকে অবিলম্বে অ্যাটেম্প টু মার্ডার কেসে গ্রেপ্তারের দাবিতে সরব হলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। উল্লেখ করা যায়, বুধবার বিকেলে দলীয় কর্মসূচিতে কেশপুরের পুষ্পাতা এলাকায় গিয়েছিলেন বিজেপির একদল নেতা। সঙ্গে ছিলেন স্থানীয় মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত, তন্ময় ঘোষ সহ বিভিন্ন নেতৃত্বরা। তারা যখন দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন, সেই সময় পিছন থেকে অতর্কিত আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বর্তমানে শুভেন্দু সামন্ত নামে বিজেপির স্থানীয় এক মণ্ডল সভাপতি আক্রান্ত হয়ে ভর্তি মেদিনীপুর হাসপাতালে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে একটি বাজার গরম করে মিডিয়ায় ভেসে থাকতে চাইছে বিজেপি, সেখানে হারবে বলে আগে থেকেই গ্রাউন্ড তৈরি করছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপির পক্ষ থেকে বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চ্যাটার্জি সরব হয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে হাজির হয়েছিলেন। তার সঙ্গে কথা বলার পর তিনি জানান, এই কাণ্ডে মূল হোতা নাকি দেব তথা দীপক অধিকারী, যিনি ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তার দাবি, অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে, কারণ কয়েকদিন আগেই দেব তথা দীপক অধিকারী তিনি জানিয়েছিলেন, তিনি আশঙ্কা প্রকাশ করে একটি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।